নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা কিভাবে পাবেন প্রতি মাসে। চলুন শুরু করা যাক। আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন, যারা যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু অলরেডি নতুন লিস্ট 2024-এর নাম কিন্তু বেরিয়ে গেছে। আপনারা এই নাম কিভাবে চেক করবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিস্তারিত আজকে কিন্তু আমরা আলোচনা করব। যুবশ্রী প্রকল্পে এই নতুন লিস্টে যদি আপনার নাম থাকে আপনি কিন্তু প্রতি মাসে 2500 টাকা কিন্তু পেয়ে যাবেন। কি বলছে? পশ্চিমবঙ্গে যুবশ্রী প্রকল্প খুবই একটা জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম। আর এবার এই প্রকল্পের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকায় কিন্তু গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে। বেকার ছেলেমেয়েদের চাকরি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার 2500 টাকা করে কিন্তু ভাতা দেবে। এই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে। 2013 সালে অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করে। আর এখনও পর্যন্ত এর মাধ্যমে রাজ্যের কয়েক লাখ মানুষ সুবিধা পাচ্ছে। আর 2024 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট সম্পর্কে আপনাকে জানাতে চাইছি। তাদের জন্য আপনাকে এটি দেখতে হবে, যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট। আপনি চাইলে ঘরে বসে দেখে নিতে পারেন এই লিস্ট আপনার নাম আছে কি না। আর যাতে এই প্রকল্পের লিস্ট নাম থাকবে তারা সকলে সরকারের তরফ থেকে ভাতা পেয়ে যাবে। তাহলে আপনারা কিভাবে লিস্ট দেখবেন? যারা এখনও আবেদন করেননি, আবেদন করতে চাইছেন, কিভাবে আবেদন করে বিস্তারিত কিন্তু আমি জানাবো। যারা চেক করবেন 2024 সালে লিস্ট আছে, প্রথমে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে যুবশ্রী প্রকল্প। এরপর সেখান থেকে জব সেকশনে আইডিতে গিয়ে লগ ইন করবেন। এবার সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করার পর সাবমিট করার সাথে সাথে নামের তালিকায় কিন্তু আপনার সামনে চলে আসবে। সেই তালিকায় আপনার নাম থাকলে আপনি দেখতে পারবেন। এবার কি বলছে? 11 জুন থেকে 7 জুলাই পর্যন্ত এক্সাম ফর্মটি এমপ্লয় ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সাবমিট করতে হবে। আপনার যুবশ্রী আইডি ও পাসওয়ার্ড ওয়েবসাইটে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে। শেষে ফর্মটি প্রিন্ট আউট করে কিন্তু নিজের কাছে রেখে দেবেন। এরপর এই ফর্ম ব্যাংক অ্যাকাউন্ট, পাসবই প্রিন্ট আউট সমেত কিন্তু এমপ্লয়ি এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে। সব ঠিক থাকলে আপনার নাম যুবশ্রী ফাইনাল লিস্টে যাবেই। আর তার সঙ্গে আপনি পেয়ে যাবেন প্রতি মাসে 2500 টাকা অনুদান। যুবশ্রী অনলাইন আপনারা অ্যাপ্লাই কী করবেন? প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আপনি যদি এই পোর্টালে নতুন হন তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপে করার পর পোর্টালে লগ ইন করতে পারেন। অবশেষে আপনাকে যুবশ্রী পোর্টালের লিস্টে কিন্তু আপনারা নাম দেখতে পারবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী ঠিকানা, প্রমাণপত্র, পরিচয় প্রমাণ হিসাবে প্যান কার্ড, আধার কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট কপি, কলেজ পাস করে থাকলে সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাংকের বই। যুবশ্রী প্রকল্প কাদের জন্য? আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো আর্থিক সহযোগিতা ঋণ নিলে হবে না। আবেদনকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি ডিগ্রি থাকতে হবে, তবেই কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন। যারা যারা এখনও পর্যন্ত এই যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করেননি তারা খুব শীঘ্রই অ্যাপ্লাই করে নিন। আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাইয়ের লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো। আপনারা ওখান থেকে লিঙ্কে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে যে 2024 যুবশ্রীর নতুন লিস্টটি বেরিয়েছে। এবং আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য।